এই যে একটু পাঁচফোড়ন, তারপর পেঁয়াজ, রসুন, একটু শুকনো মরিচ দিয়েছি, এটা বাগার দিয়ে দিব। এই যে এটার সাথে তো বোম্বাই মরিচ আছেই, সিদ্ধ হয়ে গেছে, বাগার দিয়ে দিব। আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন যে যেমন আমার দেশের আলুর ডাল, আলুর ঘাটি, উত্তরবঙ্গের আলুর ঘাটি হাঁসের ডিম দিয়ে, আলুর ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না করে, শীতল শুটকি ভর্তা, তারপরে শোলকা পেলকা যেটা বলেন, এগুলো এক একটা দেশের এক একটা খাবার ইয়ে আছে। তো এই পাটের শাক আর ডালটা কোন দেশের খাবার আমাকে জানাবেন অবশ্যই। আমার এক ভাবি খাইয়েছিলেন, উনি খেসারির ডাল দিয়ে রান্না করেছিলেন, ভীষণ মজা ছিল। আমার ঘরে খেসারির ডাল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। চারটে বোম্বাই মরিচ দিয়েছি, মরিচগুলো একটু ছোট ছোট, চারটে বোম্বাই। এখানে আগে দুইটা দিয়েছি, পরে আরও দুইটা দিয়েছি, ওটা আর দেখানো হয়নি বন্ধুরা। লবণ টবণ সব ঠিক আছে, আমি দেখেছি। তো এখন চুলা অফ করে দিব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন একটু বেড়ে দেখাই, এটা অনেক লোভনীয় খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম দেখাই বন্ধুরা, কত রকমের খাবার আমরা খাই না দুনিয়াতে, আল্লাহ খাওয়ান। আলহামদুলিল্লাহ, এক একটা দেশের এক একটা পছন্দের খাবার আমরা খেয়ে থাকি। তো এই হয়ে গেল আমার পাট শাক দিয়ে মুসুরের ডাল, আর এই যে ডিম আলু ভুনা হোটেল স্টাইলের। 6টা ডিম ছিল, 2টা আমার ছেলে খেয়ে ফেলছে, ওর ক্ষুধা লাগছে, ও 2টা খেয়ে ফেলছি, আর আছে 4টা। তো বন্ধুরা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।